শোনো, 4 চা চামচ সানরাইজ শুক্তো মশলা জলে পেস্ট করে রাখুন। সেদ্ধ হয়ে গেলে 1 চা চামচ ঘি দিয়ে গরম ভাতে পরিবেশন করুন। খুবই সুবিধা। তো আজকে আমরা ফাইনালি সানরাইজের শুক্তো মশলা দিয়ে শুক্তো বানাচ্ছি। মামুনি পাঁচফোড়ন ভাজতে হবে না, কিছুই নয়। মামুনি মানে প্রথম, মানে লাইফে ফার্স্ট টাইম মামুনি এইরকম রেডিমেড শুক্তো মশলা দিয়ে শুক্তো বানাচ্ছে। প্রথম, সত্যি তাই। তো আমি প্রণালীটা করে দিলাম। আর এখানে আমাদের সমস্ত কিছু কুটে বেটে গোছানো হয়ে গেছে। তো আমার মা এই শুক্তো মশলাটা নিয়ে গেছিলো বম্বেতে, মা বানিয়ে বলেছিল ভালোই হয়েছে। তো আমরাও একটা আনিয়েছি। সৌরভ বলছে একটু শুক্তো খাবে। এখানে তো রাঁধুনি ফাঁধুনি পাওয়া যাচ্ছে না, আমরা মানে পাইনি। তো তাই জন্য শুক্তো মশলা দিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি, দেখা যাক কীরকম হয়। তো আমরা মোটামুটি সব কিছু পেয়েছি, পেঁপেটা বাদ দিই। পেঁপেটা পাওয়া যায়নি। আর মূলো থেকে আরম্ভ করে সব পাওয়া যাচ্ছে সবজি। তো তোমাদেরকে দেখাই কি কি সবজি পাওয়া গেছে। সেটাই বড়। এই দেখো, এখানে বেগুন, আলু, করলা, ডাঁটা, রাঙালু, মূলো, বরবটি, কাঁচকলা। আজকে কিন্তু আমরা যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেম ইনস্ট্রাকশন মেনেই রান্নাটা করছি। মামুনি বলছে যে আজকে যেরকম বলা আছে সেরকমই করা যাক, পরে নয় আমার প্রসেসে বুঝতে পারা যাবে না মশলাটা দিয়েছিলাম। হ্যাঁ, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করে উচ্ছেটা প্রথমে ভেজে নেওয়া হলো, আর তার মধ্যে সমস্ত সবজি অ্যাড করে দেওয়া হলো। আমরা যেরকম করি কি, বেগুনটাকে একটু আগে ফ্রাই করে তুলে রাখি, তারপর কাঁচকলাটা করলাম, ডাঁটাটা একটু পরে দিই। আর দেখো আমাদের না বড়িটা খুব একটা ভালো নয়, তাই জন্য আমরা শুক্তোর বড়ি জেনারেলি গোটা গোটা থাকে, আমরা একটু ভেঙে নিয়ে ফ্রাই করেছি। হ্যাঁ, করলে কিছু খারাপ হচ্ছে না, উঠে যাচ্ছে, শক্তও লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ, এই দেখো সব রকম সবজি কিন্তু অ্যাড করা হয়েছে। এবার এটাকে ভালো করে ফ্রাই করব, আর তারপরে আর কিছুই নয়, এই পেস্টটা অ্যাড করে দিতে হবে। দাঁড়িয়ে একটু নুন মিষ্টি দিতে হবে, দ্যাটস ইট। তো এরকমভাবে যদি শুক্তো ভালো খেতে হয়, এর থেকে ভালো আর কিছু হতে পারে। আমাদের প্যাকেটে যা আছে না মামুনি, যদি ভালো হয় আরও একদিন হয়ে যায়, আর যদি ভালো না হয় তোমার হাতে শুক্তো আরেকদিন তোমার চিনিটা দিয়ে দিলাম। এবার জল অ্যাড করে দিই। হ্যাঁ, এবার জলটা দিয়ে দেবে। এসব উষ্ণ জল অ্যাড করা হচ্ছে। এই যে টুকরো চাপা দিয়ে রেখে দিই। চাপা দিয়ে আনাজ কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। তো লাস্টলি এখানে বেশ খানিকটা পরিমাণে ঘি অ্যাড করে দেওয়া হচ্ছে। কালকে যে পেন্ডিং কাজটা ছিল সকাল সকাল গিয়ে কিন্তু স্যার সেটা করে নিয়ে চলে এসেছে, মানে গাড়ির সার্ভিসিং। তো আজকে 8টার মধ্যে বলতে হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে আধ ঘন্টা 45 মিনিট বসেছিল, তারপরে গাড়ি নিয়েই ফিরে এসেছে। তো এটা একটা ভালো হয়েছে। সৌরভ একটু নিচে গেছে, এশিয়ান পেন্টসের একটা শেড কাট দিয়েছে, ওইটা আনতে। আমাদের একটা অ্যাকসেন্ট ওয়াল আমরা বানাচ্ছি, মানে তোমরা হয়তো নোটিস করেছো, তোমাদেরকে পুরোটা দেখাইনি। আমি ভেবেছি যে পুরোটা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মেনলি সবটাই হোয়াইট থাকবে, শুধু একটা ওয়াল আমরা একটুখানি হাইলাইট করার মানে ইচ্ছা আছে। তো ওইটার জন্য চুজ করতে হবে কালারটা। আজকে ইন্টেরিয়ার ডিজাইনারও আসবে, একসাথে বসে আমরা ফিক্স করব যে কোন কালারটা। আমার মানে একটা জিনিস আছে, আমি যতই ভাবি একটু ডার্ক কিছু করি, তারপরে মনে হয় না ডার্কটা ভালো লাগবে না, লাইট করি। তাই জন্য দেখছোই তোমরা যে আমার ঘরের সব কিছু লাইট। তো কালারটা আমি প্রথমে ভেবেছিলাম একটু ডার্ক কালার করবো, এখন সৌরভকে বলছি না কোনো প্যাস্টেল কালার করলেই মনে হয় ভালো হয়। তো যাই হোক, দেখো একটা জিনিস আমি কিচেন ডেকোরেশনের জন্য একটা জিনিস অর্ডার করছি। তো এই কিচেন টাওয়েলটা এক্ষুনি ডেলিভার হলো, এত সুন্দর দেখতে, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। অ্যামাজন থেকে কিনেছি, 250 টাকার মতো নিয়েছে, কোয়ালিটিটা অসাম। তো খুব ভালো লাগছে, এরকম একটা হালকা মানে স্কাই কালারের ওপর এই লেমন প্রিন্টগুলো আছে। তো জানাবে এটা কীরকম লাগলো। আর সৌরভ শেড কাটটা নিয়ে আসুক, তারপরে একটু ডিসকাস করা যাবে কি কালার করা যেতে পারে। তোমরা তো জানোই যে এই রেসিপিটা মামুনির ফেভারিট, মানে এটা বানাতে মামুনি ভীষণ ভালো
ভালোবাসে, মটর ডালের বড়া করে সেটার ঝাল। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে সেটা হচ্ছে। তো মটর ডাল বেটে এটা ফ্যাটানো হয়ে গেছে, এবার ভাজা হবে, তারপরে এটা হবে সর্ষে বাটা দিয়ে ঝাল। এই রেসিপিটা আমি কিন্তু অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকেই আছে তোমরা আমার চ্যানেলে নতুন, তো আজকে আমি অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মটর ডাল বাটা হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু বেকিং সোডা, আর কি দিয়েছো মামুনি? কাঁচা লঙ্কা, এমনি একটুখানি ঝাল লঙ্কা, নুন, এক ছোট্ট মিষ্টি সব দিয়ে আর কি এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এটাকে ভাজা হচ্ছে। এই বড়া ভাজার সময় খুব একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, যেটা সৌমি বা মা কেউই বলেনি। সেটা হচ্ছে কি, যেমন ভেজে তুলে রাখা হচ্ছে না, সেই সময় একটা দুটো নিয়ে একটু টেস্ট করতে হয়। অবশ্যই, এটা তো আমিও এগ্রি করছি। কি ক্রাঞ্চি হেভি হয়েছে মামুনি। হয়েছে? নুন টুন সব ঠিক আছে? হ্যাঁ, অসাধারণ হয়েছে। করে খা না, অনেক বড় হবে তো, ওখানে উঠবে। ও কবাটা মুখে বলো না, এবার তো দেখি লাইসেন্সও পাওয়া গেছে। মানে আমি ভাবছিলাম যে একটু তালে বলে যদি হয়ে যায় একটা দুটো, না লাইসেন্স পাওয়া গেছে। হেভি হয়েছে। এই ফ্যাটানোটাই আসল মনে হয় না, কি ফুটছে বড়াগুলো, কি ক্রাঞ্চি হয়েছে। কাঞ্চি হয়েছে বলে এই ঝোলটাকে আলাদা করে তুলে রাখতে হবে, তাহলে সব ঝোল টেনে নেবে। সব ঝোল টেনে নেবে। আচ্ছা, এটা কিন্তু একটা ট্রিক্স। মটর ডালের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এখানে বানানো হচ্ছে সর্ষে বাটার ঝাল। সর্ষে বাটার ঝাল তোমরা যেরকমভাবে মানে মাছের সর্ষে বাটার ঝাল যেরকমভাবে বানাও, এক্স্যাক্ট সেম প্রসেসেই বানাবে। আর তারপরে মাছের বদলে এই বড়াগুলো অ্যাড করে দিতে হবে। আর যেহেতু বড়া একটু যদি ঝোল টেনে নেয়, তাই জন্য ঝোলটাকে না আলাদা করে একটু সরিয়ে রাখতে হয়। বড়াটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ঝোলটা অ্যাড করে দিলে কিন্তু ঝোলটা পাওয়া যায়। तो आप क्या बोल रहे हो, ग्रे के ऊपर जाए? मुझे लगा कि पेस्टल ग्रीन भी कर सकते हैं क्या, ऐसे कुछ कलर? मैं ये बोल रहा था कि पेस्टल ग्रीन पर थोड़ा सा डार्क चाहिए हमें, पेस्टल ग्रीन एक्वा कलर भी ऐसा कुछ। एक्वा, हाँ एक्वा नहीं, थोड़ा डार्क कलर ले सकते हैं। है तो इसीलिए ज्यादा डार्क मेरे को लग रहा है। बोल रहा हूँ कि करेंगे डार्क। ये ठीक है, ये वाला है ना, ये और ये, वो दोनों कलर अच्छे हैं। ये दोनों में से हाँ, আমি তো বলবো এত সহজে খুবই ভালো হয়েছে। আর তো বাইরে সর্ষে বেটে বেটে দিলে হয়তো ভালো আর হতো, এর থেকে ভালো হতো, কিন্তু এটাকেও মন্দ বলা চলে না। মানে এরকম ভাবে করলে অ্যাটলিস্ট খাওয়া হবে। খাটকি টুকটো বোঝা যায়। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আজকে কিন্তু সৌমি আর রিস্ক নেয়নি, মানে খাওয়া দাওয়ার আগে আর বেরোয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেরিয়েছে, মানে যেমন কথা সেরকম কাজ। এসছে একটা জায়গায়, কোথায়, প্যান্টালুন্সে। কালকে বলেছিল আসবে, সৌরভ দেখো 60% অফ, এই জন্যই আমি নিয়ে এসেছি তোমার। না আমার মানে খিদে পেয়ে যেতে পারে, বা কালকে যে আমি ছকটা কষেছিলাম সেটা সৌমি এত সুন্দর ধরে ফেলেছে আর কি, এই জন্য আজকে আমাকে কিচ্ছু বলেনি, মানে আরামসে খাওয়া দাওয়া করো, তারপর দেখা যাবে। একদম। Put up with changes. Come pick me up 'cause I just wanna see the light. I wanna be weightless. Teach me to fly. I won't be তোমরা সবাই আমার থেকে জানতে চাও যে আমি বাড়িতে যেই পালাজোগুলো পরি কোথা থেকে কেনা। আমি ম্যাক্সিমামই প্যান্টালুন্স থেকে কিনি, প্যান্টালুন্সের রং মঞ্চের। তো এটা দেখছি অফারে আছে, এটা ভাবছি আমি নেবো। এটা প্রিন্টটাও আমার ভালো লেগেছে, আর বাড়িতে পরার যেহেতু অফারে হলেই আর কি ভালো হয়, বুঝলে তো? তুমি না জেনেই চলে এসছো দেখো সেলের বাজারে। হ্যাঁ, আমি সত্যি কিন্তু জানতাম না। Could somebody wake me up? I don't wanna be here and let the world pass me by. Yeah. I just see her face wherever I look. She's standing in the আমি না প্রচুর কিছু শপিং করেছি, তো সৌরভ কিছু কিনবে না বা আমি কিছু কিনে দেব না, এটা হলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। মুখ রক্ষার জন্য হচ্ছে, আমি বুঝতে হ্যাঁ। পারছি। আমি বলছি না দেখো কিছু একটু কিনতেই হবে তোমায়। জাস্ট মুখ রক্ষার জন্য বলছে। 4টে বেজে গেছে, মানে এবার তাড়িয়ে দেবে জানো। চলো চলো, দেখো দেখো, লজ্জা পেও না।
শপিং তো হয়ে গেছে, মানে লাস্টের দিকে যেটা হলো, সৌরভ তুমি কি বলবে কিছু? না, বলছিল যে 5,000 টাকা শপিং করলে ইনস্ট্যান্ট 500 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? তো আমাদের 4,500 টাকা হয়েছিল, তো লিটারালি একটা জিনিস ফ্রিতে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, তো তখন আমি গিয়ে দৌড়ে দৌড়ে দেখি একটা জিনিস নিয়ে চলে এসছে। না বাবা, বলছিল এটা আমি আগে থেকে দেখে রেখেছিলাম, আমার মনে হচ্ছিল আমি নেবো কি নেবো না ভাবছিলাম। তো ওটা পেয়ে গেছি। তো অল্প অল্প না ঘুরি ঘুরি এখন বৃষ্টি পড়ছে আর রোদ্দুরও উঠেছে, তো বৃষ্টিটাকে উপেক্ষা করে আমরা ভাবছি একটা লং রাইডে যাওয়া যাক। কোথায় যাবো জানি না, কিন্তু চলো এই রাস্তাটা ধরে এগিয়ে যাই, একটু এগোই। আজকে ভাই সাথে সময় আছে? হ্যাঁ। তোমার অফিস কটা থেকে? 6টা থেকে, 4:20 টাইম আছে। টাইম হ্যাঁ, আছে। চলো। Let go, I don't want to, but I'm gonna try. When she left me, yeah, let a little bit inside. You know, maybe things are gonna. আজকের এই প্ল্যানটা মনে হচ্ছে ফ্লপ হবে, মানে আমরা কিছু তো ভেবে আসিনি। তো মানে ঘুরতে ঘুরতে একটা কোথাও এসেছি, কোথাও এটা এটা কাসারবাড়ি বলে একটা জায়গায় ভেবেছিলাম রাস্তাঘাটে কোথাও চায়ের দোকান পেলে একটু চা টা খাওয়া যাবে, কিন্তু সেটা হলো না। পুরোটাই হাইওয়ে দিয়ে এলাম আর কিছুই পাওয়া গেল না। তো এখানে একটা কিন্তু এই দাঁড়িয়েছি। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এখানে পেছনে রেলওয়ে স্টেশন আছে। হ্যাঁ, আর এই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা এখানটাতে দাঁড়িয়েছি, এবার আমরা ম্যাপ চেক করেছি কি করে বাড়ি যাবো। হ্যালো, Come pick me up, 'cause I just wanna see the light. I wanna be. তোমরা যারা পুনের বাসিন্দা তারা হয়তো ভাবছো এখন যে সৌমি আর একটু গেলেই হয়তো ভালো জায়গাটা পেয়ে যেতে, কিন্তু আমরা তো কিছুই পেলাম না। এবার আমরা ব্যাক করছি। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এখানে এসেছি কিছু তো একটু করবো, একটু দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিই। এই ড্রেসটা যেদিনকে পরেছিলাম তোমরা অনেকেই কমপ্লিমেন্ট দিয়েছিলে যে সৌমি তোমার এই সালোয়ারটা খুব সুন্দর দেখতে, কোথা থেকে কিনেছো? এটা অ্যাকচুয়ালি ফ্যাব ইন্ডিয়ার, এটা বানিয়েছি আমি, তাই জন্য তোমাদেরকে লিঙ্কটা আমি দিতে পারিনি। এটা আমারও ভীষণ পছন্দের একটা মানে কুর্তি বলতে পারো। এটা শুধু দোপাট্টাটা আর এই পিসটা এসেছিলো, লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি। তো এই ব্যাপার, আমি কিন্তু ইনস্টাগ্রামের জন্য বেশ ছবিও তুলেছি, তাই তো? হ্যাঁ, ওই ছবি তোলার মুহূর্ত ছাড়ে একেবারে। না, ভালোই জামাটা আছে, ভাবলাম একটা যদি ছবি তুলে নিই। ব্যাকগ্রাউন্ডটা দেখো, গ্রিনারি কি সুন্দর, ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক। ফ্লপ আইডিয়া, একদম ফ্লপ আইডিয়া আজকে। ফ্লপ আইডিয়া একদম। পুনে শহরে আমাদের একটা জিনিস ভীষণ ভালো লাগছে, এত গ্রিনারি, চারদিকে গ্রিনারি। আর আমার মনে হয় এই জন্যই ওয়েদারটা এত ভালো। সত্যি সামনের রাস্তাটা জাস্ট অপূর্ব। হ্যাঁ, আর এটা তো আমরা মানে এমনি, এটা মানে এমন কোনো জায়গায় আমরা বেড়াতে যাইনি, সিটির মধ্যেই এই রাস্তাটা। দারুণ না, দারুণ লাগছে। Teach me to fly, I won't be coming down. Could somebody wake me? আমাদের ব্লগ শো এর পর অনেকক্ষণই আমরা বাড়ি ফিরে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে চায়ের সাথে টাটা কিন্তু খুব ভালো ছিল। সৌরভ বেরিয়ে সামোসা নিয়ে আসলো। আমরা আগে খেয়েছিলাম একটা দোকান থেকে সামোসা পাও, ওটা সামোসা একদম ভালো ছিল না। তারপর থেকে আমি সামোসা আনাতামও না, খেতামও না। তো মামুনিরা আছে, ভাবলাম যে আজকে মঙ্গলবার যেহেতু মানে ভেজই কিছু খেতে হবে, তো সৌরভ বেরিয়ে সামোসা আর কি আনলো না, কচুরি না, ডাল হিং কচুরি। ডাল হিং কচুরি। তো দুটোই অসাধারণ ছিল, আমাদের খুব ভালো লেগেছে, বেশ টেস্টি ছিল, ঝাল ঝাল ছিল, স্পাইসি ছিল। পরে একদিন আবার আনাবো। আমার কচুরিটা যেন বেশি ভালো লেগেছে, সামোসাটা ভালো ছিল, হ্যাঁ, কপির পুরটা তো একটু অন্যরকম ভালো লেগেছে। তো হ্যাঁ, প্যান্টালুন্স থেকে আসলাম শপিং করে এক ব্যাগ, তোমাদেরকে দেখাবো না, এটা তো হতেই পারে না। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। তখনই তোমাদের এই পালাজোটা আমি দেখিয়েছি। তো এটা তো ফাইনালি নেওয়ার ছিলই। এগুলো 599 করে নিল। এগুলোর অরিজিনাল প্রাইস কিন্তু 999, মানে 1000 টাকারটা 599। আমার মনে হচ্ছে টু চিপ। আর আমি না এই টাইপের কটনেরগুলো পরি, এগুলো রংমঞ্চের হয়। রংমঞ্চের আরও একটা মেটেরিয়াল হয়, ওটা একটু ক্রেপ কাপড়ের হয়, ওটা খুব একটা ভালো লাগে না, মানে বাড়িতে পরার জন্য কমফোর্টেবল নয়। তো এই কটনের এইটা কিনেছি। আর লাস্টে আসার সময় না এইটা ঝপ করে দেখতে পেলাম, এটা এত ভালো লাগলো প্রিন্টটা, আর সাদার উপর তো দেখতে খুব সুন্দর লাগে। তো এটাও কিন্তু রংমঞ্চের। তুমি সেদিনকে একটা বেডশিট কিনেছো মনে আছে? অনেকটা এরকম দেখতে, একদম একদমই নয়। ওই বেডশিটটা পেতে বসে থাকবে, এই প্লাজোটা পরে তোমাকে মানে আলাদা করা যাবে না। ওটাই, ওটা এরকম নয়, এটা অন্য, ওটা অন্য। দেখো এটা পায়ের নিচটা কি সুন্দর ডিজাইন করা, এটা মোটেই এরকম বেডশিটটা ছিল না। যাই হোক, এই দুটো প্লাজো কেনা হয়েছে। আর দেখো বাড়িতে পরার জন্য এইরকম টি শার্ট কিনলাম দুটো, একটা এরকম রেডের ওপর নিলাম, এগুলো পরলে বেশ ব্রাইট লাগে। এগুলো কিন্তু অফে ছিল না, দুটোরই দাম নিয়েছে 399 করে। আর দুটো কিনলাম বলে 100 রুপিস অফ ছিল, তাই জন্যই দুটো কিনেছি। আর একটা এরকম হোয়াইটের ওপর কিনলাম।
এটা সৌরভ পছন্দ করলো, বললো এটা বেশ ভালো দেখতে, তো এই একটা কেনা হয়েছে। এতক্ষণ তোমাদের যেগুলো দেখালাম এগুলো আমি প্ল্যান করেই গেছিলাম যে এগুলো কিনবো, কারণ বাড়িতে পড়ার তো ঘুরিয়ে ফিরিয়ে একটু লাগেই, আর এখন বর্ষাকাল, আর তার মধ্যে আমি কলকাতাতেও বেশ কিছু জিনিস রেখে এসেছি। তো এবার যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো প্ল্যান ছিল না, এগুলো 60% অফের ফল। মানে এগুলো হচ্ছে কি প্যান্টালুন্সের দোয়া, এগুলো তো না নিজেরা ঠিক আছে। তো এই টপটা আমি কিনেছি, এটা না একটু অন্যরকম দেখতে, দেখো এটা কিন্তু ওপরটা এরকম স্ট্রাপটা না অ্যাটাচড, তো এটা বেশ আমার ভালো লেগেছে, এটা একটু অন্যরকম না, দেখতেও তো এটা পেছনটা এরকম প্রিন্টটা আর সামনেটা এরকম, এটা আমি যখন পরবো তোমরা তো দেখতেই পাবে, এটা আমার খুব ভালো লেগেছে। সৌরভও দেখে বললো যে এটা নাও একটু অন্যরকম দেখতে। আর এই টপটা দেখো, এটা হচ্ছে ওই 4.5 আর 5,000-এর গল্প, যেটা মানে যেটা আমি দৌড়ে দৌড়ে গিয়ে কিনলাম, এইটা এটা একদম সিম্পল টাইপের, মানে একদম একটা ব্ল্যাক কালারের জিন্স পরো আর এই টপটা পরে বেরিয়ে যাও, দ্যাটস অল। ভালো আছে কালারটা। আমি এসে মামুনিকেও দেখাইনি, আমি বলছি না মানে একসাথে তোমাদের সাথেও শেয়ার করবো আর মামুনিকেও দেখানো হয়ে যায়। আচ্ছা, এইটা কিন্তু আমি একটু হাটকে পেলাম, মানে এদিক ওদিক দেখছিলাম, তারপর দেখলাম যে এই ড্রেসটা বেশ ভালো, তো অফে ছিল এটা, এগুলো কিন্তু সব কিছুই অফে ছিল। এটা 1299 দাম, আমি পে করেছি 699। সুন্দর দেখতে, এটা বাড়িতেও পরা যাবে, আবার রাস্তাতেও কিন্তু ইজিলি পরা যাবে, এরকম দেখতে। আর এইটা সৌরভ পছন্দ করলো, বললো যে এটা বেশ ব্রাইট কালার, আর এটা 300 টাকায় পেয়েছি, তাই জন্য এটা নেওয়া হয়েছে। বাহ, 300 টাকায় তো বেশ ভালো হয়েছে। খুবই ভালো। এবার দেখাই সৌরভ কি কিনলো। আর লজ্জা দেবেন না। এই একটা কিনেছি, বললো এটা একটু আমার ভালো লেগে গেছে, এটা আমি নেবো, যে এটা তো ভালো, একটু অন্যরকম আছে। এই টি শার্টটা কিনেছে, আর এইটা আমারও খুব পছন্দ হয়ে গেছিল, এই হোয়াইটের ওপর। আর এগুলো সব না 299 করে নিল, 299 পাওয়া দামটা না বলারও দরকার ছিল, আমি বলছিলাম না যে আমি এত কিছু কিনেছি তুমি 299-এর কিনেছো, এগুলো না বললেও ছিল। না না, এগুলো বলে দিলাম না, যাতে লোকের মানে ভুল ধারণা না হয়। না, এটা কিন্তু 399 নিয়েছে বাই দ্য ওয়ে। ও আচ্ছা, ঠিক আছে। এটা 399 কমিয়ে বললে অসুবিধা নেই। এটা 399 আর এটা 299। ভাবি তো এই 300 টাকা গেঞ্জি খুব সুন্দর হয়েছে। না, আমার মানে এই গেঞ্জিটা সত্যি খুব ভালো লেগেছে, মানে এটা হ্যাঁ। বাইরেটা এরও খুব ভালোভাবে পরা যাবে। সুন্দর দেখতে। তো এই ছিল আমাদের শপিং। হ্যাঁ, লাস্টে আমি দেখছিলাম কি কিনবো মানে এদিক ওদিক আর কি হাতরে, এই একটা টাওয়েল কিনেছি, এটা আমার অফারে ছিল 199 টাকারটা 179-তে দিয়েছে। এটা অফটা করবে না, অফারটা ঠিক হলো না, যাই হোক 20 টাকা অফ। 20 টাকা অফ, কোয়ালিটিটা ভালো, এই জন্য নিয়েছি। এখন কি বলতো, প্যান্টালুন্সে না ট্রায়াল অপশনটা বন্ধ করে দিয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, তো এখন আমি সব পরে ট্রাই করব। এইটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে এই ড্রেসটা অসম লেগেছে, আর এটা আমার মনে হয় সব থেকে মানে বেশি ডিসকাউন্ট আমি পেয়েছি, এটা 50% ডিসকাউন্ট ছিল মনে হয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি, কারণ এতগুলো জামা কাপড় এবার আমাকে পরে দেখতে হবে। আর সৌরভের কিন্তু একটা গেঞ্জি ছোট হয়েছে, কালকে চেঞ্জ করতে যখন যেতেই হবে। আর কোনটা চেঞ্জ মানে করতে হবে বলো তো, হোয়াইট কালারের যেটা, তো কি বলবো আর, যেটা বেশি পছন্দ হয়েছে। পেয়ে যাবে, কালকে গেলে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। I wanna be weightless. Teach me to fly, I won't be coming down.